এই যে আবু তোহা আদনান বিয়ে করছিল, এক বউ থুই আর একটা বিয়ে করেছিল ঢাকার যা, যার জন্যে হারানো নাটক হলো। আবু তোহা আদনান গুম হয়ে গেল, আসলে ঘুম টুম কিছুই না, ওই দ্বিতীয় বিয়ে। ওকে কোনটা ভালোবাসে, বিয়ের আগেরটা না পরেরটা? বিয়ের আগেরটা বলতেছে তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে শালা পুকুরত পড়ে পানি খাই ওই বলে সাগর ডেঙ্গাবি। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি, মনে হয় 1 বছর দেখিনি। মেয়েটা মনে করে আল্লাহ কাল প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই, ইজ এ চিটিং, ইজ এ চিটার। এটা বুঝবি বিয়ার পর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম, ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর করা বাদ দেয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কই কে গো আজকে বাসর রাত, ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না, তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে যাবে, আজকে ঘুম পাড়তেছে। এলা সিটারি রে পাগলি, তো সিটারি না গেলে ঘর তুলতাম। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একটা কথা বলাও কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? উমর ফারুক বললেন, মা এই 18 বছরের একজন যৌবনা নারীর জন্যই ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে কি বসা হলো এটা খেয়াল করবেন। সুন্দর হতে পারে শাকিব খান, কিন্তু ভালো না। শাকিব খান ভালো না, বিয়ার আগেই বাচ্চা পেটত দেয়। সরে কোন কথা ঠিক? বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা, নাম কি? শাকিব খান, কিন্তু বিয়ের আগেই পেটত বাচ্চা দেয়। এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন, ওরা বাচ্চা লিয়ে হাজির। বিয়ে হলো কবে, কবে বাচ্চা পেটত আসলো, কে বিয়ে পড়ালো, এগুলা কোনো খবর নাই, বাচ্চা নিয়ে হাজির। তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে বলতেছে ওমর ফারুক একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ভালো ছেলের 1 নম্বর গুণ কি, যে বিবাহে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। বিবাহে কি নিবে না, ডিমান্ড নেবে না। আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না। মহারণা নগদ, মহারণা দেওয়া হলো ফরজ, আর ডিমান্ড নেওয়া হলো হারাম। জোরে কোন মহারণা দেওয়া কি? এ কথা জোরে কন না কেন? আপনার কি বাকি থুয়া বিয়ে করছেন নাকি? আপনার কেউ বাকি থুয়া বিয়ে করছেন? প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি। তার মানে বাকির নামই ফাঁকি। জোরে কোন বাকির নামই। যারা মহারণা বাকি থুয়া বিয়ে করছেন, শোধ করছেন, এখন এরই উপর যদি ওয়াজ হয় তাহলে অধিকাংশ বাচ্চাই তো হালাল দাদা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনাকে খেপাচ্ছি না, আমি রাগ করাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি বড় একা হয়ে গেছো, আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব, কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবা না, কারণ তোমার অভিভাবক নাই। আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, সে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 30 পারা কোরআনের হাফেজ। আর সুবহানাল্লাহ বাড়ায়, MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওরে কি মনে করতেছেন? আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায়, আপনি জানেন ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কন না কেন? একটা হাফেজের দিকে তাকান, একটা আলিমের দিকে তাকান, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। একটা ব্যারিস্টারের দিকে তাকান, একটা ডাক্তারের দিকে তাকান, একটা গুনাহ মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে। আর ঠিক কয় না? ওমর ফারুক বললেন ছেলের 1 নম্বর যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 2 নম্বর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ, শিক্ষাগত যোগ্যতাকে শোনেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, নামটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার ছেলের খবর দিচ্ছে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে আমার কি বানায়া?
জোরে এখন কি? খেতলাল আক্কেলপুর আর আমার কাহালুতে একই। আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয়। তা আমি 3-4 বার বৌমা করলাম, সবাই আপনারা বৌমা বলতেছেন, কিন্তু আমার বাম পাশে একটা সভাপতি ছিল, ওই আর কথা কয় না। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব সবাই বৌমা বলতেছে, বেটার বউ বৌমা হয়, আপনার কি বেটা নেই? হুজুর দুটা আছে। বিয়ে কি এখনো করানি? করাছে হুজুর। তো বৌমা খন না কেন? হুজুর আপনার ওয়াজ অনুযায়ী তো বউ পাইনি। আমার 2 বেটার বউ বৌমা হয়নি, এরা 2জন আছে বউ দাজ্জাল। আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না, বউ দাজ্জাল পাওয়া যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাইজান? বউ দাজ্জাল। আগে বেটা ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বেটা ভিন্ন হওয়ার চায়। একদিন বাপ মা বলতেছে, কে রে তোর তো আর কেউ নাই, আমরাই তোর বাপ মা, আমাদের ছেড়ে তুই ভিন্ন হওয়ার চাস কেন? বউ সবসময় কান গরম করে দেয়, তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমি ভিন্ন হয়ে গেলাম। আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে? বউয়ের বুদ্ধিতে। আপনারা বলেন যে বউ বাপ মা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে যায়, ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয়? আপনাকে ঘরে ঘরে কোনটা পাচ্ছেন? দাজ্জাল পাচ্ছেন না মা পাচ্ছেন? দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করান, কিন্তু দাজ্জাল যেই বাড়িতে থাকবে এই বাড়িতে কোনো রহমত বরকত থাকবে না। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমার বাড়িতে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে বোরকার ভিতরে। ওমর ফারুক বলেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কিছুই বলতেছো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি বলেন তো, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে, আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি নাই? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো এই ছেলেটা আপনার চোখে কেমন লাগে। ওমর ফারুক চুম করছে, কে রে? যাই 6 বছর বয়সে জেলত বন্দি হলো, 12 বছর জেলখানা থাকলো, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে? ওমর ফারুক বললেন, মা তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি হলো হোসাইন। এখন বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বললেন, মা সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। তাহলে যারা যুবক, এই যুবক যারা কোরআনের মাহফিল করতেছো, তোমরা কি হাসান হোসেনের জীবনী জানো? অথচ এই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি জান্নাতে যাবার চাও, হাসান হোসেন সম্পর্কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের মাহফিল করতেছো, কি জন্য হাসান কি জন্য হোসাইন? আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আহসানু আমালা? কেন বললেন? সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি যে হোসেনের কথা বলতেছো, আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো যদি হোসাইন হয়, সেই হোসাইন থাকতে আমি অন্য কোনো আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। না, আপনি যখন বলেছেন ভালোর সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তো ভালো থাকতে এটা কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন। পরন্তু বিকালবেলা হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন বাড়ির দরজা দিয়ে সালাম দেওয়া কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? এটা কি ভোটের আগে না ভোটের পরেও? অল টাইম। আমাকে এক নেতা গাড়ি চড়ে আসতেছে, আমার দেখা জিনিস তো, আমি অনেক কিছু যেটা দেখি সেটা ওয়াজের মধ্যে বলি। নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। ড্রাইভার বলতেছে, স্যার কি জন্যে? বলো ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার বলতেছে, না স্যার ওরা তো ফকির। ভোটের আগে পাগলা, ফকিরও স্যার হামুতে। গাড়ি যেই ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়।
নেতা বলতেছে কি দেখেন, বলে আমি দেখতেছি কাক সালাম দিলে, আপনাকে দিলাম, ভিক্ষা করে খায়, ভোটের আগে ফকিরতা হামুতাই। এখন এমন কতগুলো নেতা দেখা যাবে খালি সালাম খালি সালাম, ধরে করার কথা ঠিক না। এই সালাম শুধু ভোটের আগে দিলে হবে না, সব সময়। এমনকি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে তাও সালাম দেওয়া নবীর সুন্নাত। এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই, তারপরেও কবরের ধার দিয়ে যাওয়া হলো সালাম দেওয়া নবীর সুন্নাত। জোরে কর সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী যারা, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে। যদি দরজায় কোনো মানুষ না থাকে তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে। কোনো মানুষ যদি জীবিত না থাকে কবরস্থানেও সালাম দেওয়া যাবে। হযরত ওমর আলীর দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা উমর ফারুকের সালাম। কিন্তু এর পরে যে আয়াতটা পড়ল, বুঝতে পারছেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমির আল মুমিনিন, আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী, আজকে আমার জীবনের সবচাইতে বড় বিপদ। তো বড় বিপদ হলে ইন্না লিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ফকিরের আয়াত কেন বললেন? ওমর বলতেছে, আলী, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করবার চাই। আলী বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে? এ বাবা মুরব্বী, কি হয়েছে বাবা? হ্যাঁ, এইরকম বয়সের লোক, ধরে নিয়ে যাও বাবা, ধরে নিয়ে যাও, অসুবিধা নাই তো, বয়স বেশি। আপনারা বলেন তো, সব বয়সে ওয়াজ শোনা লাগবে? এই জোরে কারণ সব বয়সীকে ওয়াজ শোনা লাগবে? ওনাকে আল্লাহ পেনশন দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছে। সরকারি চাকরি যারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসে থেকে বেতন দেয়। জোরে কারণ কথা ঠিক কি না? সরকারি চাকরি বোঝেন আপনারা? বোঝেন, কিন্তু সরকারি বয়স বোঝেন না। আমি যুবকদের মাহফিল, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। ওমর ফারুক বললেন, পাত্রীর 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে নাই। আলী, তোমার হোসেনকে বড় পছন্দ করে, এখন বলো এমন মেয়েটাকে তোমার বেটার বউ করা যায়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, কিন্তু দেখে দেখে খোঁজা জায়েজ নাই। এখন কতগুলো বাপ খালি দেখে বেড়াচ্ছে। এ পর্যন্ত 19টা দেখছে। আমার কয়, হুজুর 19টা দেখলাম, পছন্দ হয়নি। আমি কইলাম, আবার বিয়ে করবেন? না হুজুর, নিজের জন্য নয় তো, বেটার জন্য। তো বেটা বিয়ে করবে, আপনি দেখে বেড়াচ্ছেন? কিভাবে দেখেন? কয়, লায়া ছেড়ে হাত ধরে কয়, মা দেখি তো তোমার হাতটা, দেখি মা, দেখি তোমার চুল, দেখি মা। এই হাত আর চুল দেখবার যায় যায় ওই লুচ্চা হয়ে গেছে, ওই আরো দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? লালে ছেড়ে শালা লুচ্চা হয়ে গেছে। বিয়ার আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। খুব মনোযোগ দেবেন, বিয়ার আগে ছেলের জন্য যা, বাবার জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলেন, আলী, তুমি যে মেয়েকে খুঁজতেছিলা সেই মেয়ের খোঁজ যখন আমি দিলাম, এখন বলো কি? বলে, আমার পক্ষ থেকে আমি 100 ভাগ রাজি। বিয়া দিবে কার সাথে? এ কথা কন না কেন? ঘটকালি কার সাথে হচ্ছে? 100 ভাগ রাজিকে ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলিহি
উমর ফারুক আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আসসালামু আলাইকুম দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুক বলে, হোসেন আমরা দুইজন তোমার মুরব্বী, তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু একজনকেই মানি। দুনিয়াতে যতই মুরব্বী হোক কোন মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে তাবলীগেরা দুই মুরব্বী ধরছে থেকে দুই দল হয়ে গেছে, এক মুরব্বী, আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে তো বলা হয়নি আতিউ উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ বলে নাই। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার গোলাম হতে চাই, তাহলে তার একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল ছাড়া চোখ বন্ধ করে কাউকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি আপনাদের সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি একটু সুন্দর করে বোঝায় বলো। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘর থেকে কথা বলতেছে আর সেই নানা জান্নাতে আরাম করতেছে। দরজা না খুললে কি হবে, জানলার একটা ফাঁক দিয়ে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, সেই উরাতের ওপর আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি আমার চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনার ঘর যদি জান্নাত বানাবার চান, ভালো একটা বইয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে সারাদিন কাজ কাম করি, বাড়ির যায় শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকের বাড়িতে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? হোসেন বলতেছে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব। কারণ বাবা আপনি আমার বড় ভাইকে বিয়ে করাছেন, আপনি তার খবর জানেন। তালি বলতেছে, কি হয়েছে? বলে, আমি কিছুদিন হলে দেখতেছি বড় ভাই হাসান গোপনে গোপনে কান্দে। আমি তার কান্না ধরে একদিন বললাম, ভাই কি জন্য কান্দেন? তো বলা যাবে না, তুই ছোট মানুষ, তো বলা যাবে না। আমি জোর করে বললাম, বড় ভাই কি জন্য কান্দেন? আমার ভাই বলল, তোর ভাবি ভালো না, তোর ভাবি ভালো না। হাসান দাদার বইয়ের নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? বিয়ে করার পর থেকেই হাসান রাদিয়াল্লাহকে অত্যাচার করতেছে, যার কারণে গোপনে গোপনে কাঁদতেছে। আজকে যারা ঘরের মধ্যে খারাপ বউ আছে তাদের গোপনে গোপনে কান্না আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার ভাই যেমন ঠকছে বিয়ে করে, আমি আমার ভাইয়ের মতন ঠকতে চাই না। আমার নানা যেমন জিতেছে, আমি নানার মতন বউ চাই। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া বাবার হাত ধরে বলতেছেন, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বউ করে শান্তি পাইছেন দুনিয়ায়, আমার নানা যেমন বিয়ে করে শান্তি পাইছে দুনিয়ায়, আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তোমার নানির মতন তোমার নানা যেমন বউ পাইছে, তোমার বাবা তোমার মাকে যেমন বউ পাইছে, তেমন একটা বউ পাইবা। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না। উমর ফারুক বললেন, তাহলে কি বলতে চাও? হোসেন বলতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কান সুবহানাল্লাহ। উমর ফারুক বলে, আলী হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক বলে, আমিও তো প্রশ্ন জানি না, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে?
আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটা যেই ঘরের দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে একটা বার বলতে হবে আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। শুধু একটাবার যদি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলে, আমি কেমনে বলবো মা, কারণ হোসাইন আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো, তাহলে হোসাইন ভালো থাকতে খারাপ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন তুমি বলো, তুমি কি 3টার উত্তর দিবার পারবা? যেই প্রশ্ন আমি উমর কোনোদিন শুনি নাই, যেই প্রশ্ন তার বাবা কোনোদিন জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। বর্তমানে গোটা বাংলাদেশ ওয়াজ করে, যেইটুকু বুঝতে পারতেছি আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে দেখা যাবে। ঈমান ঈমান ঈমান। আপনাদের ঈমানের খবর কি? এই মাশাআল্লাহ, বোঝা গেল এখানেও ঈমান ভালো আছে, কারণ এখনো পুরাপুরি বুঝে বলেই নাই, তাতে তাকবীর শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? সেই জেলায় আগামীকাল আর এক জেলায়। আমি গতকাল ওয়াজ করছি নওগাঁ জেলার শেষ প্রান্তে রাজশাহী শুরু, তার আগের দিন ওয়াজ করছি দিনাজপুরের নবাবগঞ্জ। এক এক দিন এক এক রাতে এক এক জেলায় ওয়াজ করতেছি, প্রতিটা জায়গায় গিয়ে দেখতেছি মনে হয় ঈমানের একটা ভাব চলে এসেছে। আর এই বাংলাদেশ থাকবে না, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। হাসিনা যেইভাবে আমাদেরকে কবজা করেছিল, অনেক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করছিলাম খবর কি, বলে আমার জীবনে হাসিনার পতন দেখতে পাবো না, এমনভাবে দুর্বল হয়ে গিয়েছিল ঈমান। কিন্তু আবু সাঈদ যখন রংপুরে প্রথম জীবন দিল, তখন থেকেই বাংলা মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ মরলে ঈমান বাড়ে, এইটা বাংলাদেশের আবু সাঈদ শুরু করে দিয়েছে। এটা যদি ভিডিও না থাকতো তাহলে কিন্তু ঈমান বাড়তো না। ভিডিও মার মার, আয় রে, 2 হাত বাড়ায় বলতেছে মারো। তখন পুলিশ মনে করছে একটা গুলি করলে উই দৌড় মারবি, গুলি করছে উই আরো 1 ধাপ সামনে আছে, মার। আবার গুলি করছে, আর 1 ধাপ সামনে আসে, গুলি খায়, ও মারে বাবারে, কোনো শব্দ নাই। 3য় গুলি যেই করছে, তখন একজন বন্ধু এসে দৌড়ে এসে ধরছে, ও তখন টলে পড়ছে। বাংলাদেশের মুসলমানকে দেখাই দিল দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। কোন দিকে তাকা থাকেন? এটা ঈমান। বক্তা ওয়াজ করতেছে, কোন দিকে তাকা আছেন? ঈমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ঈমানের পরিচয়। ঈমানের দাবি ঘরে বসে থাকা নয়। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ভিতরের ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করছে। এখন বলেন তো, আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, আল্লাহ তার সাথে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মা কুম আইনা মা কুনতুম, বান্দা তুমি নিজকে অসহায় মনে করো না, আমার প্রতি ভরসা করলে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। ধরে এখন সুবহানাল্লাহ। একটু আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তা আপনারা যখন কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কে আমরা তো কোরআন সংসদে চাই না,
এ হুজুর তো যে হারে ওয়াজ করতেছে আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছে না, আপনি ধৈর্য নিয়ে শোনেন, তারপরে বুঝবেন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মরছেন? জোরে কোন মরছেন? কিন্তু মরারা তো মুসলমান হিসেবে মরা লাগবে ভাইজান। এই জন্য একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক এক দৌড়ে আইছে হযরত আলীর বাড়িতে। কিছুক্ষণ আগে যে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেছে সেই লোকটা আবার ফিরে আইছে। আরে জিজ্ঞাসা করতেছে, এখনই আপনি গেলেন মন খারাপ করে, এখনই ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্যে। হোসেন বলতেছে কিসের তারিখ? কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি মনে করো না তুমি যেভাবে খেদায় দিছ, আমি উমরের এত সাহস নাই যে তোমার বিয়ের তারিখ করবার আইছি। তাহলে কি জন্য তারিখ করবার আইছেন? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আমিও জানি না, আপনিও জীবনে শোনেন নাই, আর সেই প্রশ্নের উত্তর দিবার পারবে? উমর ফারুক বলতেছে আলী, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শুনে আমারও ঈমান বেড়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত উমর বসেছেন ডান পাশে, আর হযরত আলী বসেছেন বাম পাশে, আর হোসেন বসেছে মিডল পয়েন্টে। এটা হলো বসার কথা বললাম। আমার চেয়ারম্যান সাহেব যেমন বসেছে, আমার ভাই যেমন বসে আছে, দুইজন দুই ধারে আছে না নাই? যেরকম আছে না নাই? এখানে আরও অনেক অতিথি ছিল, তারা কিন্তু নাই। তারা সুযোগ বুঝে পলান দিছে। তোর এখন কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি ইচ্ছা করলেও তিনিও এখান থেকে যাবার পারতেন, কিন্তু তিনি আমারে কইছেন হুজুর একটু ধরে ওয়াজ করা লাগবে। তার মানে বোঝা গেল তিনি ধৈর্য নিয়ে বসে গেছেন। জোরে খান সুবহানাল্লাহ। ধৈর্যের শীল সঙ্গে কে আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ নিজেই থাকি। একটু ধৈর্য নিবেন। ডান পাশে হযরত উমর বসে গেছেন, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে নারী বসে গেছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন কারণ কি? অথচ আমার বাংলাদেশের একজন গায়িকা এক সময় সংসদে সেই রকম তোড়জোড় ছিল, এদের নাম বলার আগেই ভাই বলে দিচ্ছে, আমাদের আলেমদেরকে কানা কইছে সংসদের মধ্যে গানে, ওরে মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আমাদের বলতেছে আলেমরা তোমাদের চোখ দুইটা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেঁতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেঁতুল হুজুর বানাচ্ছে। ধরে এখন কি হুজুর? আপনারা বলেন তো আহমদ শফির আপনারা চেনেন? যে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, আর সেই আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মমতাজ সংসদের মধ্যে তেঁতুল হুজুর কইছে, একটা মুসলমানের বাচ্চা বাধা দেয়নি। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আচ্ছা, রাস্তার উপর যে শালারা চিল্লাই এরা কি মানুষের বাচ্চা? এরা মানুষের বাচ্চা? আশ্চর্য কথা রে বারে। মন যদি শুনবার না চাই বাড়ি চলে যাও। হই করার অধিকার তোমাকে কে দিছে? আল্লাহ জবান দিয়েছে, জবান কাড়ে লিবারও পারে। জোরে কোন কথা ঠিক না? এই তো থামে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে চাদর দেওয়া কারণ হলো আপনারা সকলেই বলেছেন পর্দা, তার মানে বোঝা গেল মনের পর্দা যদি বড় পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিলে মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। সবাই বলেন পর্দা কার আইন? হ্যাঁ, আমি যত বড়ই হুজুর হই, আপনি আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আর আপনার বউ বেটিকে আমি দেখবো, আমার কিছুই মনে হবি না। আপনার বলেন তো হুজুরের কেউ সোলপল আছে না নাই? তার এমন বোঝা গেল হুজুরের কেউ মন আছে। মন যদি না থাকলে তো বিয়ে করলো কেন? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড,
অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এরকম বহু দণ্ড করেছে, তারপরেও কিন্তু অন্যায় কমতিছে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, শুটকি মাছ ঘরের মধ্যে রাখছে, শুটকির একটা গন্ধ কেউ আগে না পাইলেও বিলাই পায়। বিড়াল এখন চিন্তা করে শুটকির গন্ধ আসে কোথা থেকে। আস্তে আস্তে বিড়াল যায়, দেখে ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা পায়, ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের মধ্যে শুটকি মাছ, কিন্তু ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ও সমানে খালি শুটকি খাচ্ছে, খসর খসর শব্দ শুনে ঘর চিন্তা করে কে রে, ঘরের মধ্যে কি বিড়াল কাম সারতেছে। 2000 টাকার কেজি শুটকি বিড়াল খাস, খপ করে ধরে বলছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলি বিড়াল মরে যাবি, তা কড়া আইন দিতে 20 ব্যাত। ধরে কোন কয় ব্যাত? 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছেড়ে দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো এই 20টা ব্যাতের কথা শুনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার গেলে ওই 20টা ব্যাতের মিথ্যা আইন না করে দরজা জানলা বন্ধ করার আইন করো। ধরে কোন কথা ঠিক কি না? আজকে ধর্ষণের আইন করেছো, অ্যাসিডের আইন করেছো, কিন্তু পর্দার আইন করো নাই। আজকে পর্দার আইন করো, বাংলাদেশে কোনো নারী ধর্ষণ হবে না। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, করবে এখন থেকে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা। মনোযোগ দিয়ে শুনবেন। তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একা, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলা? সঙ্গে সঙ্গে হোসাইন বলে, এ মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো হাসিনার সময় যে দিনের ভোট রাতে হলো, ড্যামি নির্বাচন হলো, নির্বাচন কমিশনার কি নিরপেক্ষ ছিল? এ কথা নিরপেক্ষ ছিল? সবাই বলতেছিল নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু নির্বাচন কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছিল। জোরে কোন কথা ঠিক না? 18 সালে বিএনপি মাত্র 6টা আসন পেল। এক সময় হাসিনা বলল, ভিক্ষা দিছি, 6টা আসন কি দিছি? ভিক্ষা দিছি। তার মানে বোঝা গেল নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিল না, একটা দলের পক্ষ ছিল। ওমর ফারুক বলেন তো মনে মনে কার পক্ষে? জোরে বলা লাগবে, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের দিকে। এখানে বুঝাই দিল যে বিবাহের আগে মেয়েটার কাছে ওমরও যাইতে পারবে না, আলীও যাইতে পারবে না। হোসেনের কাছেও যেমন, আমাদের দুইজনের কাছেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি এখন প্রশ্ন শুরু হবে? হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী বাম পাশ থেকে চুমকে উঠছে, আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে যে আমার মাকে তুমি জানো? খুব খেয়াল করবেন, এমন প্রশ্ন করেছে, উত্তর দাও খুবই সহজ, খুবই সহজ। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? ফাতেমার সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই কারণেই হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করেছে জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শুনে ওমর ফারুক জিব্বাত কামড় দিয়েছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট হয়ে গেল। 3বার উত্তর দিবি, একটাতেই তো আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিল আমি চিনি। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মাকে ঠিক মতো চিনবার পারিনি, আমি নিজেই পারিনি। এত বছর সংসার করার পরেও আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারিনি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মেয়েটা বলতেছে হোসেন আমি আপনার মাকে চিনি। কিন্তু 3 বিচারক কেউ কোনো কথা বলতেছে না। একসময় মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না, 3 বিচারকের 1 বিচারকও কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে?
তোমাকে প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেনের মা ফাতেমা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু চিনতে পারে এই খবর কেউ বলতে পারবে না। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গ্রামত কার বউ কেমন সুন্দর এটা আপনার বলে পারবেন তো? পারবেন না। 4-5 জন এক জায়গায় বসে সব বাহাস লাগছে, কে রে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার রে? তখন বলতেছে উমুকের। না না না, তুই ঠিক মতো দেখিসনি, ওই পাড়া ওর বউ সবচেয়ে সুন্দর। তাহলে তোমরা তোমার পরে বউ সুন্দরের কথা বলতেছে কেমনে? এর বউ সুন্দর সবচেয়ে বেশি, এ কথা জানার পেছনে কারণ হলো ওই মেয়েটা বেপর্দা। বেপর্দা নারী যারা, সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাতেমা কি বেপর্দা? তাহলে কেমনে বলতেছে আমি চিনি? আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিন ছিল, এই থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই 3 পুরুষের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, 3 জনের মধ্যে একজন পরপুরুষ, যাকে হযরত আলী পরপুরুষ বলতেছে, সেই পরপুরুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ দেখে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আর কথা কয় না। মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পরপুরুষ। এই সাইডটা কি পুরুষ? ও বাবা পুরুষ। আহা, আমি এর আগেও আপনাদের বলেছি, হয়তো মনে নাই। 3টা জিনিস খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় ডাক্তার যারা, তারা বউকে সিজার করায় না। কারণ কি জানেন? সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, মৌলবীদের বাড়ি মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। ঠিক আছে? মাশাআল্লাহ। তাহলে 3টা মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। যেই পীরেরা নারীদেরকে মুরিদ দেয়, বুঝবেন এরা ভণ্ড। জোরে কোন এরা কি? এরাই ভণ্ড। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ হোসেনের মা আমার বউ। এই কারণে প্রত্যেকটা স্বামী বলতে পারে তার বইয়ের ভুরু কেমন। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারবো। রাসূল বলেছেন, স্বামীরা যদি স্ত্রীর 2 চোখের মাঝখানে, এই যে ভুরু দেখতেছেন, এই 2 চোখের মাঝখানে যদি একটা চুমা খায় ভুরুর উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়ে দেয়। এইদিকে তাকান, কোন জায়গা? এই 2 ভুরুর মাঝখানে এই চুমা দেওয়ার নফল হজের সওয়াবের কথা কইছি। মেয়েদের কাছে স্লিপ পাইছে, হুজুর আপনি তো মস্ত বড় ক্যাসাল করলেন। আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলেই মনে ভোকরা পাটা ঢুকছে, এই জায়গা চুমা খাবার গেলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। শোনেন, যারা বিড়ি খায়, এই যারা বিড়ি খায়, এরা যে ঘরত থাকে, সে ঘরে সবকিছু গন্ধ না? কথা গন্ধ কিনা? আর কাপড় ধরেন, যা ধরবেন সব দুর্গন্ধ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বত করার জন্য ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নত, আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। আপনি যত বেশি মেসওয়াক করবেন, আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ তত বেশি দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কান। আলী বলতেছেন, মা বাম গালে একটা তিল আছে, আমি বলতে পারি। থুতিন তলে লাল একটা দাগ আছে। হোসাইন তার মা হওয়ার কারণে বলতে পারে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী তাহলে শোনেন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম,
সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় চাবুক মারতে মারতে আমি অধৈর্য হয়ে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই জেলখানার মধ্যে এত নির্যাতন হচ্ছে, দেখার মতন কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়েছে বিএনপির লোকেরা, বিরক্ত হয়েছে জামাতের লোকেরা এই 15.5 বছর আল্লাহর ওপর। মাঝে মধ্যে নিজের বাড়ি বানাচ্ছে, সে বাড়ি থাকা যাচ্ছে না, আলুর বাগুরের মধ্যে থাকা লাগতেছে। তাও যদি আলুর দাম হতো, কথা ঠিক, এইবারে আলু যে কি করবি ভাই, আলুর বাগুরের মধ্যে থাকা লাগছে, ওয়াজ করে বাড়ি থাকা যায় নাই। বাড়ির বউ মোবাইল করে বলতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি বাড়িতে আসবেন না। চিন্তা করেন, চোর ডাকাত বউলে শুয়ে আছে, আর আলিম হয়ে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়তেছে। একটু বিরক্ত ভাব আসে কি আসে না? গাজার মুসলমান কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ ইসরায়েলি ইহুদির আমাদের পাখির মতন হত্যা করতেছে, তুমি কখন সাহায্য করবে মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন হবে? আল্লাহ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এতদিন হাসিনা ধরেনি, 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 আমরা মনে করতেছিলাম আল্লাহ কয় 41 সাল লাগবে না রে, 24 সালের মধ্যে আমি আল্লাহ এমন ধরা ধর্ম। আল্লাহর ওলি বলেছিল 12 কোটি মুসলমান গাছের গোড়া নানা দিবে, আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100 ভাগ সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, মুরব্বী হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানায় এত নির্যাতন আমাকে করতেছে, আমাকে দেখার মতন তো কেউ নাই। এ কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন ওই ঘুমের অবস্থায় স্বপ্নে তার চেহারার দিকে তাকালাম, কিছুই দেখতে পাইলাম না। যতটুকু দেখতে পাইলাম ভুরু 2টা জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, নচেত আমি বিয়েই করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন শুরু করো। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি ভাইজান, যখন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, আল্লাহ দোয়া শিখে দিয়েছেন, বেশি বেশি তোমরা ইন্না লিল্লাহর আমল করবে। ইন্না লিল্লাহর আমল হলো, এ দুনিয়াতে থাকা যাবে না, যতই বড় বড় বাড়ি তৈরি করো, এখানে থাকার কোনো সুযোগ নাই, আমাদের সবাইকেই যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশের জেলখানায় বন্দি ছিলা ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে খ্রিস্টানদের মধ্যে 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক চমকে উঠছে, যেই প্রশ্ন আমি উমর করার কথা মেয়েটাকে, সেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই। প্রশ্ন করেছে কে? জোরে এখন প্রশ্ন করেছে কে? 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলে?
সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? যখন শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, ওর চুম করছে। ওরে বাবা রে! মেয়েটা বলতেছে 6 বছর বয়স আমি যখন অন্দরমহলে ছিলাম, আমার দাদা আমার ঘরে গিয়ে বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোটো ছোটো বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আপনাদের অনুরোধ করতেছি, এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল যদি দেন, এই মোবাইল ছাড়া ভাত খাবি না। হ্যাঁ, মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হবে না। তাই আপনাদের অনুরোধ করি, ছোটো ছোটো বাচ্চারা যদি একবার মোবাইলের গেম বুঝতে পারে, তাহলে আর আপনি ওকে মানুষই করতে পারবেন না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন? হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা খেলা পছন্দ করে। এই জন্য আমার দাদা যখনই বললো আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার দাদা বিকেলবেলায় খেলা দেখার কথা বলে আমাকে রাজ দরবারে নিয়ে আসলো। আমি 6 বছর বয়সে ইমানটা কেমনে পাইলাম একটু আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আমি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে বসে বললাম, বসার পরেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি লক্ষ্য করে দিকে একটা মানুষের কালো কাপড় দিয়ে চোখ দুইটা বাঁধা, শুধু কালো কাপড় দিয়ে চোখ বাঁধে নাই, তার হাত দুইটা রশি দিয়ে বাঁধা, তার পা দুইটা লোহার শেকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন বললাম, দাদা ভাই একটা মানুষকে আমি দেখতে পাই, যেই মানুষের চোখ বেঁধেছেন, হাত বেঁধেছেন, পা শেকল দিয়ে আটকায় রাখছেন, একটা মানুষ দেখা আপনি কি খেলা দেখাবার চান? আমার দাদা মুচকি মুচকি হাসার বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? এই ভারতের ইসকন হিন্দুদের কাছে বাংলার মুসলমান মুসলমান না, খ্রিস্টানদের কাছে মুসলমান মানুষ না। কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দুরা আমাদেরকে মানুষ মনে করবে না। বিধর্মীরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না, মনে করে আর আলাদা জাত। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহু আকবার। যে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। কি বুঝতেছেন? আমার দাদা না থাকেন আর একটু সামান্য, এটা মানুষ না, এটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে বিশাল একটা আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়াই মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন ছোট্ট মেয়ে আস্তে করে বললাম, দাদা এই মুসলমানকে না মাইরা এই মুসলমানকে ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে হত্যা না করে এই মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, 100 বার বন্ধ করা যায়। ওই মানুষটা যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কি কাছে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ দুইটা বেঁধে রাখছে বলে তুমি দেখবার পাচ্ছ না, তোমার হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, তুমি দৌড় মারবার পারতেছো না। তুমি কি জানো আমার দাদা তোমাকে হত্যা করার জন্য আগুনের চুলার মধ্যে তেল গরম করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলে হত্যা করবে। ও মুসলমান, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবা আল্লাহ রাসূল মানি না, আমার দাদা তোমাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলল, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আপনার যারা বসে আছেন ভাইজান, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? দুই হাত আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এই জীবন যত চেষ্টাই করেন এই জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টায় আপনি করেন।
কিন্তু আপনি একটু চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বাঁচাবার পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের চক্রান্ত চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তর করার জন্যই ইমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে ভাই। যখন বলেছে দরকার হলে জীবন দিব কিন্তু ইমান হারা হব না, রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বলে, এই সৈন্যরা আর দেরি করা যাবে না, আর হাত পা বাঁধা অবস্থা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে, হোসাইন যখন আমার দাদা হুকুম করলো হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। এখন আমি তখন বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্যই তোকে নিয়ে আইছি, খেলা দেখাই লাগবে। জোর করে যখন আমার বাম হাতটা ধরে রাখলো আমার দাদা, জোর করে যখন আমার হাতটা ধরে রাখলো, আমি তখন কি করব, বাধ্য হয়ে আমি বসে বললাম। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বারও পিছু টান দেয় না, বীরের মতন সামনের দিকে যায়। সুবহানাল্লাহ কর না কেন? আশ্চর্য হয়ে গেলাম। আর কিছু দূর যাওয়ার পরেই এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। তারপরে মুসলমান হেঁটে হেঁটে যখন চুলার দিকে যায়, আমাদের বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে শুনে দেখবেন। ওই যে জল্লাদ একটা বের হয়েছিল শাহজাহান, জোরে বলেন নাম কি? জল্লাদ শাহজাহান বলেছে তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তারা বীরের মতন হেঁটে হেঁটে গেছে, কেউ পিছন দিকে একবারও তাকাই নাই। তার মানে বোঝা গেল তারা বীরের মতন ওই ফাঁসির মঞ্চের দিকে যায় কেন? ফাঁসির মঞ্চের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা বলতে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মুসলমান যখন বীরের মধ্যে আগুনের দিকে হাঁটতেছে আমি দুইটা চোখ বন্ধ করলাম। একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে, আমার দাদা বাম হাত ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি দুইটা চোখ চেপে ধরলাম। একটা মানুষ মরার দৃশ্য আমি দেখবো না। আমি যখন দুইটা চোখ ডান হাত দিয়ে চেপে ধরেছি, এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। ওই মুসলমান উত্তপ্ত তেলের একটু আগে গিয়ে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলে, হোসাইন এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। এই মধুর কলেমা আমাকে এমন ভালো লাগলো, জীবনের প্রথম শোনার পরে কানে শুনেছি, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। যখন কলেমা কলিজার মধ্যে জায়গা পায়, আমার যদিও চোখ ঢাকা তারপরও আমি দেখতে পাই। ধরে কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে চোখ ঢাকার পর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহের মধ্যে যে পাখিটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ওই পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিয়ে চলে যায়। আমি তখন আর দেরি করলাম না, একটা হ্যাঁচকা দিলাম। কারণ আগে ছিলাম আমি একা, কিন্তু ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা। ধরে কোন সুবহানাল্লাহ। যখন আমি হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার কাছ থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে মাকে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা চমকে গিয়ে বলতেছে, তুই না তোর দাদার সাথে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ভুলে যামা, এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু ওই পাখিটা উড়াল দিয়ে কোথায় চলে গেছে? ওই পাখিটা যেখানে গেছে ওই জায়গার নাম হলো ইল্লিন নামক জান্নাতের বাগান। আমার সোনার ময়না পাখি, শোনেন নি গান? শোনেন নাই? কোন দেশেতে ওইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আসলে এটা ভুয়া গান। কোন দেশেতে উইড়া গেলা দিয়া মোরে ফাঁকি, আমার দেহ থেকে যখন পাখিটা উড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরেও যাব আল্লাহর কাছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লাহর কাছে যাওয়া কোনোদিন ফাঁকি হয়?
বরং আল্লাহ ছাড়িয়ে এসে এই দুনিয়াতেই মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। আমাদের সবাইকে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, শয়তান বারবার বলবে তাকায় দেখ কি দেখতেছিস ভাই, 5 তলার ভিত দিছি ভাই, 3 তলা হচ্ছে, ও যে রড বের করে থুছি, আর 2টা তলা হলেই আমার শান্তি রে, আর 2টা তলা হলে আমার আর কোনো টেনশন নাই। আপনার বলেন তো আর 2 তলা হলে আর টেনশন নাই? নাই? বারবার বলতেছে কোন দিকে তাকাস, উপর দিকে তাকাস না পাগল, তোর জন্য 1 তালাও বরাদ্দ হয়নি, তোর জন্য জায়গা হলো নিচতলা। ধর এখন কোন তলা? নিচতলা মানে কি? মাটির নিচে থাকার চিন্তা করছেন? মাটির নিচে থাকার চিন্তা করছেন? ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। মেয়েটা বলে হুসাইন, আমি এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছ থেকে আমার দাদার কাছে। আয়েশা দিকে আমার দাদা সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসতেছে, শাহবাগের মিছিল করতেছে। আমাদের বাংলাদেশে যখন কোনো ফাঁসি হতো তখন শাহবাগে ওরা গিয়ে মিছিল করতে, তোর এখন ঠিক কিনা, মানে একটার ফাঁসি হতি আর একটা কয় ফাঁসি চাই ফাঁসি চাই। আল্লামা সাইদি হুজুরের জন্য ফাঁসির মিছিল করছে এই বাংলাদেশে যিনি 50 বছর কোরআনে হক তাফসির করছে, তার ফাঁসির জন্য এই বাংলাদেশে যারাই মিছিল করেছে, আর যাই হোক এদের জন্ম ঠিক নাই। জোরে কোন কথা কন না কেন ভাইজান? ফাঁসি চাই ফাঁসি চাই। এই সালাউদ্দিন কাদের বিএনপির একজন নেতা, তাকে অন্যায় ভাই ফাঁসি দিছে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী একদিন একটা টক শোয়ে বলল যে কি কারণে তার বাপকে ফাঁসি দিল, কি কারণে দিল। অত কথাকে এক ওয়াজে বলা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসে দেখে দাদা সৈন্য নিয়ে আনন্দ করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে। এমন সময় নাতি বলতেছে কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখবার ভাই, মাটি মনে করে ফেলে দেই, কিন্তু কি ফেলে দিল? কানার ভাগ্যে ধন মিলে না। দাদা চিল্লা বলে নাতনি রে তুই কি বলবার চাস? নাতনি বলতেছে দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি যে মুসলমানকে নিয়ে আনন্দ করতেছে, পুড়ে যাওয়ার কারণে এই মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়া। তোমরা কানার জন্যে ধন মিলবে না। তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, মুসলমান পুড়িছে, মুসলমানের খাঁচা ফুটতেছে। দেহ নামে খাঁচা কোনো দাম নাই, পাখি যদি না থাকে এ খাঁচার 1 পয়সা দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরেই দেখেন, আপনার ভিতরে পাখি উড়ে যাক, যে বাড়ি আপনি করছেন ওই বাড়ির থেকে যত তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করবে। সবাই এসে বলে ভাই সকালে মরছে রে, এখন পর্যন্ত তোমরা ঘরতে থুতে বের করো। আপনারা বলেন তো যাই বলতেছে বের করো, ওই কি ওরা আপনজন না? ওই কিন্তু সব শুনতেছে। যে মারা গেছে যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে, মায়ের সাথে হাদিসটা আছে সেমাল মাউতা, মৃত্যু ব্যক্তি সব শুনতে পায়, এমনকি সব দেখতেও পায়। এখন এত টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছে সেই বাড়ির থেকে টেনে টেনে বার করতেছে, ওর অবস্থাটা কি হচ্ছে বুঝছেন? মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সে আমার দাদার সাম্রাজ্যের ছোট্ট চেয়ারে বসে আমি দেখেছি একজন মুসলমানকে হত্যা করা। ওই দেখার পরে আমি ঈমান গ্রহণ করেছি। এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামতটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আমার ঘটকাটা আল্লাহ কবুল করছে। হোসেন বলে এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে হোসেন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে রে মেয়ে যুবকেরা এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কোনো মানুষ সারা জীবন যদি কোরআনের বিরুদ্ধে চারণ করে, ওই লোকটা যখন মারা যায়
তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে, এরকম কিছু হুজুর বর্তমানে বাংলাদেশে দেখতেছেন না আপনারা? মাথার টুপি পাগড়ি দিয়ে, হ্যাঁ, আমাদেরকে বলবে অমুক দলের আকীদা খারাপ, আর যাদের সঙ্গে জোট করতেছে তাদের আকীদাই নাই। জোরে কোন কথা ঠিক কি না? অথচ যাই বলে আয় রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে। এখন যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই লোকটা মারা গেছে। এখন আমরা হুজুরের গিয়ে আর লাশকে জান্নাতে রাখার জন্য 3 খতম কোরআন দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই লোকের জন্য আমরা 3 খতম কোরআন পড়ে দোয়া করলাম, লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? বলে দোয়া কবুল হবে না। এই কারণেই হবে না, দোয়া কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছো আর কোরআন খতম দিয়ে তোমাকে জান্নাতে রাখা হবে, এটা আমাদের বাংলাদেশে দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আসুন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। উমর ফারুক মেয়েটার দিকে তাকালেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশে কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায় ওই মেয়েটার দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে ওই মেয়েটার দিকে তাকাইলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবার পারবে না, কারণ মেয়েটা আপাতমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলে। ওই মেয়েটাকে দেখলে কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। এখন আপনারা বলবেন হুজুর সুন্দরী বলতে কি বুঝতেছেন? আপনারাই কি বুঝতেছেন সুন্দরী বলতে? কি পর্দা। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে খান সুবহানাল্লাহ। দেখতে কালো হোক দেখতে খাটো হোক, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে ওই মেয়েটাই হলো বিশ্ব সুন্দরী। ধরে খান সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়ে তারাই যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। ধরে খান কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না, কারণ ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ঠিক তো ঠিকই বললেন, কিন্তু বর্তমানে আক্কেলপুরের মডেল মসজিদে আপনি যদি জোহরে নামাজ পড়বার চান আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, ঠিক তো ঠিকই বললেন, তাহলে আপনি কি করবেন ভাই? জুতা মসজিদে 10,000 থাকে, আপনি সামনে কাতারে যাবেন? আপনার মন বলবে জুতা হেরাস না, জুতা হেরাস না। কারণ বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপার চাঁদাবাজদের মশান বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাদের ভয়ে। দেখছেন, চোর বুকত থাবায়ের কয় হামাকের ভয়ে। যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপারের মশান হবে, আর আল্লাহর কোরআনের আইন যখন চলবে তখন বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে চোর ডাকাত বাটপার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2000 টাকার জুতা হাতত লিছে, মুয়াজ্জিন দৌড়ে এসে বলতেছে, ভাই আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, কি দোয়া? বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো দোয়া তো ঠিকই বললেন, ডান পাও ঠিক দিলেন, তো জুতা কেন? তখন বলতেছে ভাই চোরের ভয়।
এখন আপনারা বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হবে? তাহলে আল্লাহর ভয় শুধুমাত্র অন্তরে রাখতে গেলে এই মানুষের তৈরি সংবিধান আর চলবে না, আল্লাহর কোরআনের আইন চালাতে হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কি না? সেই জাগার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। যারা বুঝবার পারতেছেন আমি বুঝা দিব তো। এখন আপাতত ময়না পাখির মতন না বুঝাই বলেন। আমি বগুড়া রহমাননগরে দেখছি একটা ময়না পাখি, গেট খুললেই ময়না পাখি বলতো চামালিকম, মানে গেট খোলার সাথে ময়নার ওই সালামের সম্পর্ক। কুত্তাও যদি গেট খোলে চামালিকম। আপনার বলেন তো ময়না পাখি কি সালাম বোঝা? কিন্তু ও কেন বলে? ওর সাথে একটা সংযোগ করে দিছে, গেট খোলা মাত্রই সালাম দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সংসদে কেন আল্লাহর কোরআন? অবশ্যই এটা আপনাদের বুঝাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনে? ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, কোরআনের মাহফিলে কোরআন, কাম হলো না। আমি তো তুই আমি বক্তা, আল্লামা সাইদ হুজুর 50 বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করেছে, তারপরেও কোরআনের কিছুই দেখতে পারলাম না, বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো। এইটাই হলো বাংলাদেশের নমুনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো আল কোরআনের আলো বোঝেন বা না বোঝেন, আজকে একটা স্লোগান দেন, সংসদে জালো আল কোরআনের আলো। আপনি বলতেছেন না কোন দল? আমি বলছি ভাই আপনি ওই বেড়াতে যে দল করেন করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা সাবিয়ের তলে সবাই কয় দল? মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আমার সাথে যদি নামাজ পড়ে আর সামনে যদি 4 আঙ্গুল যায়, আমি কি খাড়া হয়ে থাকবো? আমি হাত ধরে টেনে বলবো কাতারও তাই লাইন বসেন। চেয়ারম্যান যদি বলে হুজুর আপনি আমাকে টানেন কেন? আরে আপনি যেই দলই করেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দল চলবে না, সমস্ত দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসেছি তখন কোরআনের পক্ষে আমাদের কথা বলতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কোরআন শুধু দোয়া দরুদ ফুফা দেওয়ার জন্য আসেনি তো। মেয়েটা বলে পথিক তুমি যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর আল্লাহর কোরআনকে যখন থেকে রাষ্ট্র চালায় তখন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। ওমর ফারুক বললেন মা তোমার কথা শুনে আমার খুব খুশি লাগতেছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমার মনে হয় তোমার ভিতরে কি আছে? কোনো দুঃখ আছে। মেয়েটা বলতেছে আসলেই তাই, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি? উমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি উঠ দুম্বা যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজলে তুমি তাকে পাবা? মেয়েটা বলে পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন থেকে রাষ্ট্র চলবে তখন থেকে নেতাদের খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে নেতা খোঁজা লাগে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, হাইরে দরদি নেতা ভাই, ভোট পায় ওই শালার এলাকাত নাই। জোরে কথা কর না কেন? আর এলাকাত নাই। হঠাৎ মাঝে মধ্যে বেড়াবার আসে, বসন্তের কোকিল মাঝে মধ্যে আসে, তো যারা দয়া করে ভোট দিছে ওই গরিবের নেতার সাথে দেখা করবার কাছে যায়, দেখে চামচের অত্যাচারে নেতার ধারতি যাওয়া যায় না। এত চামচা, বুঝলেন? নেতা মানেই চামচা। এখন চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। এই নেতা না ভোটের আগে বললো গরিবের বন্ধু, জনদরদি, সমাজ সেবক, এখন ভোট পাইয়া চামচার অত্যাচারের কাছে যাওয়া যায় না। এটা কোনো নেতৃত্ব নয়। মেয়েটা বলতেছেন প্রতীক শোনো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরে যদি উমরকে না পাই তাহলে জায়গা মতো বিচার দিব। বুঝবার পারেননি? যদি 7 দিন, আমার সময় কয় দিন?
6 দিন খুঁজেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই তাহলে জায়গা মতো বিচার দেব। যেই বলেছে জায়গা মতো বিচার দেব, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে গেছে। জায়গা বোঝেন? অলিমান খফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক হাঁটু গেড়ে বলে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছো 6টা দিন হলে আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন। কার মতন? আপনার কি কোনো চামচা নেই? আপনার কি র্যাব নেই? আপনার কি পুলিশ নেই? বাংলাদেশের মতন, এর আগে আমি ভিকনিতে বলেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ বলেন না কেন, আর তিনি একা একা ঘুরতেছে, তা আপনার কি কিছুই নেই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করে, এই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। এই জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করে, আয়াত অনুযায়ী চলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার কেবলমাত্র একমাত্র ভরসা হয় কার ওপর? আল্লাহ। তখন তার বডিগার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তখন তার কি হয়ে যায়? বডিগার্ড হয়ে যায়। রোম থেকে একজন বীর এসেছিল মদিনায়, ওমর ফারুককে হত্যা করবে, 200 লাল উট তাকে দেওয়া হবে। রোমের বাদশাহ ঘোষণা করেছে, ওমরের মাথায় না দিলেই 200 লাল উট পুরস্কার পাবি। তো রোমের বীর এখন মদিনায় এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশাহ ওমর কোথায়? তো লোকটা বলতেছে, আমাদের কোনো বাদশাহ নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের একজন খলিফা আছে, আমাদের বাদশাহ নেই। লোকটা চিন্তা করতেছে, রোমের বাদশাহ কিন্তু মদিনার খলিফা। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে, তোমাদের খলিফা ওমর কোথায়? লোকটা বলতেছে, আমি কোথায়? আমি কোথায়? ওইটা ওমরের সাথে দেখা হলে বলো। আমার ঠেকা পড়েনি উমর কোথায় খোঁজা, বরং আমি কোন জায়গাতে আছি উমর আমাকে খুঁজতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। রোমের বীর কয়, এই মদিনার লোকজন কি পাগল টাগল নাকি? কিছু তো যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাদের খলিফা উমরের বাসা কোথায়, প্রসাদ কোথায়? তখন বলতেছে, কোনো বাসা প্রসাদ নাই, মাঝে মধ্যে গাছতলাত ঘুম পাড়া দেখি, তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও, মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে। রোমের বীর চিন্তা করতেছে, যে লোকটা ফাঁকা জায়গায় ঘুম পাড়ে, কোনো প্রাচীর নাই, এই লোকটার মাথার দাম 200 লাল উট। যখন ঘুম পাড়বে ওই সুযোগেই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে, রোমের বীর দেখতেছে। ইতিমধ্যে হযরত উমর আসতেছে, কেমন যেন একেবারে ফ্যাকাশা চেহারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছাইয়ে দিলেন, ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। আমাকে এলাকার মেম্বরেরা রাত্রেবেলা ঘুমায় না, কেউ যদি জুতা পর্দা হাঁটে, বক কই দেখো তো র্যাব আইছে নাকি, এত ঘুম মারা মারছে, হাঁটন দেইল কয় র্যাব আইছে। অথচ অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘুমটাও শুরু। রোমের বীর চিন্তা করে, এই মানুষের মাথার দাম কোনোদিন 200 লাল উট হতে পারে না। আস্তে করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন ছুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে, কেবল নিয়ত করেছে, গাছ থেকে নেমে ছুরি দিয়ে তার মাথা কাটবে, নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ওমর ফারুক বলতেছে, মা র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে, তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে? আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড় ডাকাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় কাদের ডাকাত, কি ডাকাত, কাদের ডাকাত, একে 10-15 জন পুলিশ ঘিরে ধরে রাখছে। আমি দাদাকে বললাম, দাদা ওই যে একটা মানুষকে পুলিশেরা ঘিরে ধরে আছে, ওই মানুষটা কি? আমার দাদা বলতেছে, কাদের ডাকাত ভাই, কাদের ডাকাত। এমনভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পারে। এখন যখন নেতা আসে, ওই নেতার আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না, এটা হলো কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা একটা পাইছিলাম ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? হায় হায়, স্টেজে উঠবার পারে না, 2 জন হাত ধরে টানে তোলে আর মাইক ধরেই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার অন্তরে যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এক না। আজকে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করি নাই। সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে গ্রহণ করা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে। আমল কি? কাজের মাধ্যমে। এসে বলতেছে, স্যার আপনি হলেন একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদিকুল জিনান, কলিজার ঈমান বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মুখের ঈমান দিয়ে হবে, মুখের কলেমা দিয়ে এটা হবে না, এটা কলিজার কলেমা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখ। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। এখন আমি একজন মুমিনা নারী, জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান। যেই দেশে আমি ঈমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল, আমার কোনো ঠিকানা নাই। আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের কাছে মানুষ আশ্রয় চাবে না। তুমি যদি মুমিনা নারী হও, তুমি যদি একজন নারী হও, তাহলে আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না। তুমি আমার কাছে আশ্রয় কেন চাচ্ছ? ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আর ওই ফাজিল ফকরার কি বলতেছে?
যে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম, বাড়ির থেকে বারবার দিবে না, মার্কেট করবার পারবে না, এ করবার পারবে না, সে করবার পারবে না, তোমাকে রেখে প্যাকেট করে খুরমা খেজুরের মতন। আপনারা বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আমার হাত বাড়ায় দিলেন আয়েশার দিকে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। নবী বাম হাত দিয়ে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন, একটা চাপ। মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন। এই চাপ দেওয়া হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন না কেন? আমি কি বলছি, অপরের বউ না নিজের বউ? নিজের বউ। অন্যকে চাপ ঠিকই মারতেছে। আল্লাহ রাসূল ডান হাতে যখন আয়েশার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। জিবরাইল চমকে উঠছে, কে রে, নবী আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়েছে? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত হলো নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। এখন আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই মায়েরা বোঝে না, বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি একটা সন্তানের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বোঝায় গেল, বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্ন করেছে, আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো, হোসাইন, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না, বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো। এই কথাটা বলা যায়, কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে, মা, তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে, আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দেব? এমন সময় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মেয়েটাকে জানাই দিল, রে মেয়ে, তুমি উত্তরে বলো। একজন মস্ত বড় আল্লাহর নবী ছিল, সেই নবীর নাম হলো আইয়ুব নবী। জোরে বলেন, কি নবী? আইয়ুব নবী যখন সুস্থ ছিল তখন তার অনেকগুলো বিবি ছিল, তার বাড়ি ছিল, ঘর ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর অনেক কিছুই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল, একসময় আল্লাহ তার দেহের মধ্যে গোস্তর পচন ধরে দিল। তখন কিন্তু চাকর নৌকর কেউ তার সঙ্গে থাকলো না, এমনকি তার বউগুলোও তাকে ছেড়ে চলে গেল। আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধ হওয়ার কারণে লোকালয় থেকে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। তখন জঙ্গলে যখন ফেলে দেওয়া হয়েছে, তখন একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবিটার নাম হলো রহিমা। মেয়েটা বলে, হোসাইন,
রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, কষ্টের দিনেও ছিল, এমনকি সমস্ত মানুষ আইয়ুব নবীকে যখন ত্যাগ করেছে, রহিমা যখন ত্যাগ করে নাই, আমি রহিমার মতো বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বললেন, তোমাকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আমার নানা যেমন নানি পাইয়া ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার মা যেমন খাতুনে জান্নাত ফাতেমারে পাইয়া কষ্টের ঘরের সুখের শান্তির বাতি জ্বলাইছে, আমি হোসাইন তেমন একটা মেয়ে পাইলাম, এই মেয়েটার সঙ্গে বিবাহ করতে আমার কোনো আপত্তি। আজকের এই ঘটনার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি সেটা হলো, যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, সেই বিপদটা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বৎসর অন্তর শুধু কোরআনের একটা মাহফিল করলে হবে না, আল্লাহর এই কোরআনে বাস্তবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চেয়ারম্যান হয়ে যাওয়ার চাইছিল, আমি বলছি না, একটু বসেন। কি জন্য বসালাম? অন্য কোনো জায়গাতে এরকম চাপ দেবো না। আজকে আপনি কইছেন লম্বা একটু ওয়াজ করা লাগবে। কি বিরক্ত হলেন? রাগ করলেন? মাশাআল্লাহ। কারণ আপনাদের ভোট দেওয়া প্রতিনিধি, একটা কথা উনি বলেছেন, আমার খুব কথাটা কলিজাতে আঘাত পাইছে, যে আমি 4.5 বছর কি ছিলাম, মিনি আয়না ঘরে ছিলাম, মিনি আয়না ঘরে। সে কথাটা আপনারা বুঝতে পারছেন? চেয়ারম্যান হচ্ছে ঠিকই, কিন্তু সে কোনো কাজ করতে পারে নাই। সামনে 1 বছর সময় আছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুক। জোরে কোন আমিন। এবং 1 বছরের মধ্যে মানুষের মন জোগানো বড় কঠিন ভাই, খুবই কঠিন। তার মধ্যে চেয়ারম্যান হচ্ছে সবচাইতে, এরা তৃণমূল পর্যায়ে নেতা, একটা সাধারণ মেয়ে মানুষ পড়ে, ও চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধা ভাতার কি হলো? দেখছেন, চেয়ারম্যানের কিন্তু যাই তাই ধরে। ধরে কার কথা ঠিক কিনা? এমপি কেউ ধরা পারে না, মন্ত্রী কেউ ধরা পারে না, কিন্তু এইগুলো নেতা সবাই ধরে। তাই ভাইটাকে বললাম 1 বছরের মধ্যে আপনি পারবেন কিনা আল্লাহ ভালো জানে, তবে পারার মতন যেন তৌফিক দান করে। ধরে কান আমিন। মুরব্বি, ও মুরব্বি বসেন, এখন দোয়া হবে, বসেন, আর ওয়াজ নেই, এখন দোয়াটা করে দেন বাবা। জীবনের শেষ দোয়া হতে পারে আজকের মাহফিলের দোয়াটা, আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সকলে ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যে যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকদের মধ্যে অনেকে প্রবাসে আছে, সেখান থেকে মাহফিলের খরচ বাবদ তারা অনেক টাকা দিয়েছে। আয় আল্লাহ, এলাকার সমস্ত যুবক সহ যারা প্রবাসে আছে, তাদের চেষ্টায় আজকের এই জান্নাতের বাগান লেগেছে। মেহেরবানি করে আজকের জান্নাতের বাগানের ওসিলায় দেশে এবং দেশের বাইরে যত যুবক আছে, সব যুবককে কোরআনের যুবক, নামাজি যুবক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, একটাবার চোখ বন্ধ করে দেখেন, কত ছোট্ট একটা নাম মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন দুনিয়াতে থাকে, সন্তান বাপ মাকে বুঝতে পারে না। বাপ মা যদি মারা যায়, তখন বুঝবেই জন্মে তার দরদের আর দুনিয়াতে কেউ নেই। এই দরদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, আমাদের দাদা দাদি, নানান আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত
সভাপতি দয়কে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ করে আখেরি মোনাজাতে আমাদের সঙ্গে সামিল হওয়ার কারণে আল্লাহ তাকে তুমি কবুল করে আল্লাহ জনগণের খাদেম হিসাবে তাকে তুমি কবুল করে নাও। ও দরদে আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো, আমার মা বোনদেরকে কবুল করো, আবিদা সালেহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। খাস করে এই পশ্চিম বারৈলের যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা বাগান যেন তারা লাগাতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে হাজী সাহেবদের আল্লাহ কবুল করো, আলেমদেরকে আল্লাহ কবুল করো, মুরব্বীদের আল্লাহ কবুল করো, যুবকদেরকে আল্লাহ কবুল করো, এমনকি কচি কচি বাচ্চারাও আওয়াজ শুনতেছে আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। খাস করে আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে আল্লাহর কোরআন আমাদের দেহে চলবে এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمتنا عند الموت সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে হয়েছে না করে বসার চেষ্টা করেন। জায়গা হবে না কেন? জায়গা আছে তো, জায়গা নাই? যেখানে জায়গা আছে সেখানে বসেন। আজকে তার ভিকনির মতন চেয়ার না যে চেয়ার শর্ট পড়বে, চেয়ার শর্ট মাটির কোনো শর্ট আছে? যেখানে পাবেন সেখানে বসবে। হইচই করলে তো হবে না, সমাধা হবে না। আপনারা যারা বসে আছেন, আপনারা একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দেশের নাগরিক হিসাবে কবুল করেছে, যেই দেশটা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশ। মানে আয়তন অনুযায়ী এত মানুষ পৃথিবীর কোনো দেশে বসবাস করে না। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘন বসতি হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিলেন, যারা দাঁড়িয়ে আছে কি রোহিঙ্গা? ওদের বসতে দেওয়ার জন্য কারোর সামনে যদি ফাঁকা থাকে, আমি সবাইকে বলবো না, কারোর সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর হস্তে। কার হস্তে? বক্তার হস্তে? চেয়ারম্যানের হস্তে? কোনো মানুষের হস্তে বললে যদি আপনি না চাপেন কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁকা থাকে আর আপনি যদি না চাপেন, ওই শরীরটা আপনার কাছ থেকে আগামীকাল ভারী লাগবে। এমন ভারী লাগবে নিজের শরীর নিজের কাছে বিরক্ত মনে হবে। আর জায়গা না থাকলেও চাপার নিয়তে যদি একটা ঝোঁক দে, না চাপার পারেন কিন্তু একটা ঝোঁক মারলেন, অন্তত আল্লাহ ইচ্ছা করলে কোরআনের ওসিলায় 1-8 বছর কোনো বিধিবিধান আপনাকে নাও দিতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ এবং রহমত স্বরূপ
আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। দুটা জিনিস একসঙ্গে বললেন, একটা হলো রোগ মুক্তি আর একটা হলো দয়া, রহমত। সেই কোরআনের মাহফিলে আপনার জমে জমে বসবেন, আল্লাহ খুশি হবে, ফেরেশতাদের কাছে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করবে, জোরে কর সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মাখলুকাতের ভিতরে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র এবং সেরা। তো ভদ্র এবং সেরা সব জায়গায় হইচই করা যাবে না। তো এটা গোপীনাথপুর বাজার না, এটা হলো জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। ধাপেরহাট বাজারে যদি 5 লক্ষ লোক থাকে, কোনো বক্তার যদি ওয়াজ করতে বলা হয় পারবে? কারণ লোক থাকলেই তো ওয়াজ হবে না, আগে দেখা লাগবে শ্রোতাদের ওয়াজ শোনার মতন পরিবেশ আছে কিনা। তা আপনারা ধাপেরহাট মনে না করে জবানকে চাবি দেন, ওয়াজদাতা কোনো কথা বলবেন না, জবান বন্ধ রেখে কথাগুলো আমাদের শুনতে হবে। পশ্চিম বারৈল যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল বারী শাহিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি এখানে বসার সাথে সাথে আমার কানে কানে বলে দিল ভিগনি নাকি ওয়াজ কম হচ্ছে। দেখেন প্রতিনিধি কারে কয়। আরে শুরুই তো করিনি, সেদিন আপনাদের পা ছিল কাদার উপরে, ঠিক কিনা বলেন? একটা কাদা মাটা অবস্থায় কতক্ষণ চলান যায়, তারপরে একেবারে কম হয়নি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, হলো না তো? আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনার কি কখনো মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? এরকম কি আপনাদের মনে হচ্ছে আমি না আসলে কি হতো, আমি নিজের ইচ্ছা আইছি? না, আল্লাহ যদি না চাইতো আপনি কখনোই এই জান্নাতের বাগানে আসতে পারতেন না। জোরে গান ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজে করায়। এখন আপনারা বলেন তো, যেই জায়গায় আপনারা বসেছেন এই জায়গা ভালো না খারাপ? যে দলেরই মুসলমান হোক, অন্তত কোরআনের মাহফিলে বসাটাকে খারাপ কেউ বলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাইরে যত দল আমরা থাকি অসুবিধা নেই, কিন্তু কোরআনের মঞ্চের মধ্যে যখন এসে যায় আমাদের আর কোনো দলাদলি নাই। আছে? মসজিদের মধ্যে আমরা যখন যাই তখন আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে না। যেই দলেরই মুসলমান নামাজ পড়ে, মসজিদকে বিশ্বাস করে, মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? তাহলে এই কোরআন কার? আরো জোরে বলেন। আমরা সেই কোরআনের মাহফিলে বসে গেছি আল্লাহর বিশেষ রহমতে, বিশেষ দয়ায়। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আমার সামনে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে একটা রাস্তার দিক দিয়ে একটা পর্দা ছিল না, ছিল তো এতক্ষণ, ওইটাও টান দিয়েছে, মানে মনে হয় বসার জায়গা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
এই মাঝে মধ্যে গাড়ি টাড়ি গেলে তো একটু সমস্যা কথা বলার। যাই হোক, সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক অবশ্য বলে দিয়েছে মা বোনদেরকে কিছু কথা আমার শোনাতে হবে। মানে শুধুমাত্র পুরুষ মানুষ ভালো হলে হবে না, মায়েরাও তো ভালো হওয়া লাগবে নাকি? এখন হাজার পুরুষ যদি ভালো হয় আর নারী যদি ভালো না হয়, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি আশা করো তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো বাপের দরকার না, ভালো মা। ধরে কোন ভালো কি? ভালো মায়ের দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নাম কি? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? মানে সর্বসাগুলো সন্তান কয়টা? 12টা। ধরে বলেন কয়টা? তাহলে আমার 2টা বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই বাকি 10টা এত খারাপ কেন হলো? তা আল্লাহ বললেন, ইয়াকুব, তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ, আমার বউ তো 2টা। আসলে শুধুমাত্র আদম নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। শুধুমাত্র আদম নবী কয় বিয়ে করছে? কথা কন, কয়টা? বউ পাইনি, যে পাইলে তো আরো করতো, কিন্তু বউ পাইনি, যার কারণে ওই একটা নিয়েই থাকা লাগছে। কিন্তু একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এখনো করেনি, করবে ইনশা আল্লাহ। যেন সেই বিয়ার বরযাত্রী হিসেবে কবুল করে, ধরে কেন আমিন। এছাড়া যত নবী আছে প্রত্যেকটা নবীরা কম করে হলেও 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত দিচ্ছে সেখানে প্রথম 2 দিয়ে শুরু করছে। ধরে কোন কয়? 2। যদি আরো মন চাই 3, যদি তুমি পারো তাহলে 4। একেবারে যারা কমজোরি তাদের জন্য 1টা, যার মধ্যে আমি একজন। চেয়ারম্যান সাহেবের কয়টা? মাশাআল্লাহ। মানে এক বিয়ের মধ্যে যে মজা নাই, যারা 2 বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে, যে এক বউ যদি রাগ করে, আমি খালি কই দর কাছে যাবো, ইদর এসে পাও ধরে যায়েন না, আমি ঠিক হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা 2 দিয়া শুরু করছেন। জোরে বলেন কয়টা? তো ঠেলা আছে, ঠেলার কথা পরে বলতেছি। মায়েরা আবার শুরু করবে, আমাকে ওয়াজ আমরা শুনবো না, ওয়াজ শুনবার চাই 2 দিয়ে শুরু করলো, তাহলে তো কামসারা। তো বলতেছি, ইয়াকুব, তোমার যে বউটা ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2 সন্তান ভালো। আর যে বউটা খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এরা 10 জন খারাপ। এখান থেকে প্রমাণ হলো, স্বামী যতই ভালো হোক সন্তান ভালো হবে না যদি স্ত্রী ভালো না হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ যতই ভালো হোক, বাপ কি করে? বাপের কাজ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। যুবকেরা বুঝবার পারেনি। বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগর। মা বোনদের উদরকে বলা হয় সাগর। সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সেই সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। আমি যখন আসতেছিলাম তখন মনে হয় ভাই বক্তব্য দিচ্ছিল যে আমরা 1 বছর কয়েক মাস আগে শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ছিল, ছিল না? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু কখন ধরবে এইটা আমরা কেউ জানি না।
তারপরেও দেখেন আজরাইল ধরার চিন্তাই নাই, খালি পুলিশ যেন না ধরে এই চিন্তা আমিও করছি হাসিনার সময়। হায় রে, কি ভয় রে! এই যে মনের মধ্যে একটা অশান্তি ছিল, বর্তমানে সেই অশান্তি আর নাই। শরীরও ভালো, মনও ভালো। ধরে কেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার শরীর সুস্থ রেখে মনটাকে ভালো রেখে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, আপাতত আমরা দেখতেছি আল্লাহ আমাদের উপরে খুশি আপাতত। কারণ যে জগতের কথা আমাদের মনে নাই, সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে যখন আমরা কবুল হয়েছি, বিশ্বাস করতে পারি আখিরাতের জগৎ আমাদের ভালোই হবে। আপনাদের কি ধারণা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যখন আমরা দোয়া করি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বুঝলেন এই দোয়া দিয়ে? আপনারা কি বুঝেন? এই যে দোয়া করেন, আমি তো তাফসীরের মধ্যে দেখলাম যার দুনিয়া ভালো না তার আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। তাহলে আখিরাতকে যদি আমরা ভালো চাই, আমাদের বাংলাদেশকে ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন আর কোরআনের ওয়াজ শুনে মনে করবেন আমার দায়িত্ব শেষ। এইটুকু মনে করার কারণেই আমরা বড় বিপদে আছি। আর বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে আর কোরআন অনুযায়ী চলবে না, অথচ আমরা মানুষ মরার পরে বড় বিপদের আয়াত পড়ি। আমাদের কাহলুতে কেউ মরার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বেশি বেশি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষ মরে যায়। আপনারা বলেন তো মরে গেলে ওরার করার কিছু আছে? তো তখন আমরা পড়ি। অথচ বর্তমানে আমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। সেই বিপদটা হলো কি? আমরা কোরআনের ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাবো না। চলার চেষ্টা করার দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহ রাস্তায় চায় যে আমি জীবন দিব, আল্লাহ রাস্তায় জীবন দিব, এই নিয়তে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে যারা চেষ্টা করবে, দরকার হলে জেলে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে এই দুনিয়া থেকে কষ্টের মধ্যে জীবনযাপন করবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি একসময় নিজের বিছনার মধ্যে মরে যায়, মানে সাধারণভাবে যদি মৃত্যু হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। চিন্তা করে দেখেন, এই আল্লাহর কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক থাকলেই ঠিক। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের একজন নেতা। কেমন নেতা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান দল করে, ওই দলের নেতাকেই নেতা হিসাবে মনে করে এটাই নেতা। আমার নেতা বাহিরে আছে, এখনো দেশে আসেনি। মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানাও যাবে না, নেতা বলাও যাবে না। নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের মধ্যে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি, যিনি হলেন আমাদের নেতা। আজকে আমরা নবীকে নবী বলেই খালাস। নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরি, জীবন সময় নষ্ট করি, মাঝে মধ্যে স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরেখন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা আছে না নাই? আমরা কোন নেতা পাইছি যে নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমাদের নবীর আদর্শ কি? সে আদর্শই হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই কোরআন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, দুই একজন বললেন বাদ বাকি মুখ খুললেন না, তার মানে কি সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে গোজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান নিয়ে চলতেছেন। আর মাঝে মধ্যে বলতেছেন পবিত্র সংবিধান। এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লেখে নিজের হাতে, একজন মুসলমান সেই সংবিধান অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জোরে কোন কথা ঠিক না? সেই পবিত্র কোরআন থেকে আমাদের কাহলুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার কথা শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে খেতলাল আক্কেলপুরের খবর কি? মানে খেতলাল আক্কেলপুর এই জন্যই বললাম, যেখানে বসে আছি ওটা কি? এটা আক্কেলপুর, যেখানে বসে আছিলাম খেতলাল, এই জন্যই বললাম খেতলাল আক্কেলপুর। আজকে একটা মাহফিল ভরে, এক থানাত বসা আর এক থানাত ওয়াজ। আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে আমাদের মসজিদে 2 থানার লোক নামাজ পড়ে। মানে এমন জায়গায় মসজিদ খেতলাল আক্কেলপুর, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেতলাল আক্কেলপুরে মানুষ মরে গেলে আপনার কি কন? এই একই কথা। মানে আমাদের কাহানো যা, মরার পরে আপনারাও তাই। মানে মরার পরে, বাঁচা অবস্থায় যে দল করো অসুবিধা নাই, কিন্তু মরার পরে আমরা সবাই এক দল। বাবা ইন্না লিল্লাহ। আপনারা বলেন তো মরার পরে এক দল হওয়া লাগবে না জীবিত অবস্থায় এক দল? না, জীবিত অবস্থায় যার মতো তাই দল করো, আর মরার পরে ইন্না লিল্লাহ। এখন আসেন এই সেই ইন্না লিল্লাহর উপর সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে কোরআন দেখতেছেন একটাবার সবাই দেখেন। দেখেন কি দেখতেছেন? এর বাইরে আর কিছু দেখছেন না, এইটুকুই শেষ। বক্তা মাঝে মধ্যে কোরআন হাত দিয়ে তোলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, এই কথা কয়। পরে শ্রোতারা যায় কয় ওয়াজ কেমন হলো? সেই রকম, এইরকমই তো দেখতেছি আমরা। এক এক বক্তার ওয়াজ এক এক রকম লাগতেছে, কোনটা ফাটাফাটি, কোনটা আবার কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের ইন্না লিল্লাহ নিয়ে এই কোরআনটা কি এরা একটু নিজের চোখে আপনারা দেখে যাবেন। শুধুমাত্র কোরআন এভাবে দেখলে হবে না, কোরআনটা আসলে কি, এই কোরআনটা কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তার 1 নম্বর প্রমাণ হলো হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি এক দালি করতেন এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অর্ধ জাহানের খলিফা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। প্রাইমারির জন্য আজ পর্যন্ত কোনোদিন ভিক্ষা করা লাগেনি। বাংলাদেশের প্রাইমারির জন্য কোনোদিন ভিক্ষা করা লাগছে? কথা কন, ভিক্ষা করা লাগছে? কেন লাগেনি? যেখানে শিক্ষা দিচ্ছে একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যেখানে প্রত্যেকটা শিক্ষা হলো মিথ্যা, সেই শিক্ষার জন্য 1 টাকাও দান সদকা করা লাগে না। আর আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সে জায়গায় টাকা পয়সা দান না করলে সেটা চলে না। এই তো আমরা বাংলাদেশে কোরআনের পাওয়ার দেখতেছি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার হলো